আজকের পদার্থবিজ্ঞান ক্লাসে সবাইকে জানাচ্ছি স্বাগতম। এখন আমরা নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের গতি অধ্যায়টির আমরা বোর্ড প্রশ্ন সমাধান করতেছিলাম। আজকে আমরা গতি অধ্যায়টির বোর্ড প্রশ্নের আমরা কুমিল্লা বোর্ড 2021টা লক্ষ্য করব। এটা মূলত গুলি এবং তক্তা সম্পর্কিত ম্যাথ। আমরা গুলি এবং তক্তা সম্পর্কিত ম্যাথগুলো অনেকেরই একটু প্রবলেম হয়, আমরা একটু মন দিয়ে বুঝবো। আমরা একটু আগে বেসিকটা আলোচনা করি, এরপরে আমরা সেটা লক্ষ্য করব। মনে করি এটা ধরে নিলাম একটা গাছ। এটা একটা গাছ। আমাদের যে প্রশ্নগুলো আসে থাকে যে এখান থেকে একটা গুলি নিক্ষেপ করা হয়েছে, ঠিক আছে, এখানে ইউ আদেবে যাচ্ছে, ঠিক আছে। এখন যাওয়ার পর অনেক সময় বলে যে যাওয়ার পরে বস্তুটার বেগটা হ্রাস পেয়ে বা এতটুকু দ্রুত অতিক্রম করলো, এমনটা কিন্তু বলে যে 2 সেন্টিমিটার দ্রুত অতিক্রম করলো। সাপোজ এতটুকু গেছে, 2 সেন্টিমিটার দ্রুত অতিক্রম করছে, হ্যাঁ। তারপর বলে যে এটা আরো চললো, এখন এটাকে ভেদ করতে পারবে কিনা, প্রশ্নের ধরনটা কিন্তু এমনটা হয়। এখন আমরা এখান থেকে যে জিনিসটা মাথা রাখবো সেটা হচ্ছে এই যে এখানে গুলিটা এসে পড়তেছে, তার মানে এখান থেকে এই পর্যন্ত গুলিটা কিন্তু সমবেগে আসতেছে, ঠিক আছে। এখান থেকে এই পর্যন্ত কি সমবেগে আসতেছে, কারণ এখানে কোনো বাধা নেই। মূলত বাতাসের বাধা, এটাকে বাধা ধরা হয় না এখানে। এখন এখানে আসার পরে এই যে ধরলাম এটা যদি গাছ হয় বা একটা কাঠ হয়, ঠিক আছে, এইখান থেকে যদি প্রবেশ করতে শুরু করে, ঠিক আছে, একটা কি বাধা পাবে, কারণ আমরা কি জানি প্রত্যেক বস্তুরই একটা সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। সো এখানে কিন্তু বাধা পেয়ে বেগটা কিন্তু হ্রাস পাচ্ছে, যে 1/3 হয়ে গেল বা 2/3 হয়ে গেল বা বেগ এত হয়ে গেল, এমনটা কিন্তু প্রশ্নটা হয়ে যায়। তাহলে এখানে কথা হচ্ছে এখানে যে বাধাটা পায় এটা কিসের বাধা পায়। আমরা যদি লক্ষ্য করি এখানে যে বাধাটা পায়, আমরা যদি লক্ষ্য করি এফ কে জানতাম, তাই না? এফ কে ইকুয়াল টু আমি ঘর্ষণ বল, এটা জানতাম না। তার মানে এটা কিসের উপর নির্ভর করতেছে? এটার উপরে কিনা। তার মানে এখানে একটা কি থাকবে, ত্বরণ থাকবে। এটা কি থাকবে, ত্বরণ থাকবে। এই ত্বরণটা শুধুমাত্র এখানে থাকবে এমনটা না, এটা কিন্তু এখানেও থাকবে। এখানে ত্বরণ বলতে আমরা এটাকে মন্দন বুঝতেছি আর কি, ঠিক আছে। কারণ আমাদের বাধা প্রাপ্ত হওয়ার পরে এখানে কিন্তু বেগটা হ্রাস পাবে, এর মানে এটাকে আমরা মন্দন হিসেবে ধরতেছি। তাহলে এটাকে কি করবে, অতিক্রম করে কিন্তু এদিকে তাকে যেতে হবে, ঠিক আছে। তাহলে এখানে আমরা যে ত্বরণটা পাবো এখানেও কিন্তু আমরা সেই ত্বরণটাই পাবো, ঠিক আছে। এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। আমরা যে সূত্রটা জানি ভি স্কয়ার ইকুয়াল টু কি জানি, ইউ স্কয়ার মাইনাস কি, যেহেতু মন্দন হচ্ছে মাইনাস কি 2as, এখান থেকে আমরা ইচ্ছা করলে 2as ইকুয়াল কি ইউ স্কয়ার মাইনাস ভি স্কয়ার ভাগ সরি এ ইকুয়াল টু হচ্ছে কি ইউ স্কয়ার মাইনাস ভি স্কয়ার ভাগ হচ্ছে কি 2s। এখান থেকে কিন্তু আমরা মানটা কিন্তু বের করতে পারি, ঠিক আছে। যদি আমরা মন্দন বলি যে আমরা জানি মন্দন ইকুয়াল টু এটা বসে দিলে কিন্তু হয়ে যাবে কি, তাই না? এখন যদি আমাদের বলে যে ত্বরণ কত, তাহলে কিন্তু আমরা এখানে প্লাস দিয়ে হিসাব নিকাশ করবো, আমাদের অ্যান্সার কিন্তু মাইনাস আসবে, ঠিক আছে। যদি আমরা মন্দন বলি তাহলে কিন্তু প্লাস আসবে, আর যদি আমরা ত্বরণ বলি তাহলে কিন্তু অ্যান্সারটা মাইনাস হবে, ঠিক আছে। এখন তাহলে লক্ষ্য করি আমরা যে বলছি কি একটি বন্দুক থেকে 40 m/1 বেগে ছোড়াগুলি, তার মানে এখান থেকে এখানে একটা বন্দুক ধরি, যে এখানে একটা বন্দুক আছে, এখান থেকে মূলত আসতেছে, হ্যাঁ, এখান থেকে ছোড়াগুলি আসতেছে, এইভাবে আসতেছে। এটা মূলত 40 m/1 বেগে কিন্তু যাচ্ছে 50 মিটার দূরে। ধরে নিলাম এটার দূরত্ব হচ্ছে কত, 50 মিটার। 50 মিটার দূরে একটি তক্তার মধ্যে প্রবেশ করার এত সেকেন্ড পর, সাপোজ ধরে নিলাম যে এখান থেকে এতটুকু প্রবেশ করছে, এটা হচ্ছে সমান হচ্ছে 0.01 সেকেন্ড ধরে নিলাম। তক্তাটি এরপর কি বলছে, থেমে যায়। তার মানে আমাদের ভি ইকুয়াল টু কি 0, ভি ইকুয়াল টু 0 অবশ্যই হবে, হ্যাঁ, কারণ প্রত্যেকবার যে একটা ত্বরণ থাকে ওই ত্বরণে সবসময় বাধা প্রাপ্ত হচ্ছে, এই জন্য। তারপর কি বলছে, তক্তাটি একটি মাটির দেয়ালের গায়ে লাগানো ছিল, তক্তার পুরুত্ব হচ্ছে 21 সেন্টিমিটার। তার মানে এটার সম্পূর্ণটার পুরুত্ব হচ্ছে কত, 21 সেন্টিমিটার। এটা এখন কি বলছে, তাৎক্ষণিক দ্রুতি কাকে বলে, এটা আমরা সবাই জানি যে কোনো গতিশীল বস্তু বানার যে কোনো মুহূর্তের দ্রুতিকে বলবো আমরা কি, তাৎক্ষণিক দ্রুতি। শেষ। এবার কি বলছে, গতিশীল বস্তুর অতিক্রান্ত দূরত্ব কখনো শূন্য হয় না, কিন্তু স্মরণ শূন্য হতে পারে। তাহলে আমরা খ নম্বরে কি করবো, আগে আমরা দিব যে দূরত্ব কাকে বলে, এরপর দিব স্মরণ কাকে বলে। দূরত্ব কাকে বলে, সময়ের সাথে সাথে কোনো বস্তুর অতিক্রান্ত মোট পথকে বলা হয় দূরত্ব। আর স্মরণ কাকে বলে, কোনো নির্দিষ্ট দিকে অতিক্রান্ত মোট পথকে বলা হয় কি, স্মরণ। অথবা বলতে পারি যে কোনো বস্তুর আদি বিন্দু এবং শেষ বিন্দু আমরা ধরে নিই, এখানে ধরে নিলাম, এখানে সে ঘুরে ঘুরে এখানে আসছে, ঠিক আছে। ধরে নিচ্ছি এটা হচ্ছে আমাদের কি 2 মিটার, এখান থেকে ধরলাম 2 মিটার, এটা ধরলাম 5 মিটার, এটা ধরলাম 10 মিটার, এটা ধরলাম 5 মিটার,
ঠিক আছে, তাহলে এইগুলো হচ্ছে তার কি তার অতিক্রান্ত মোট পথ, কিন্তু এটা ধরলাম 5 মিটার, সে ঘুরে ঘুরে এখানে আসছে। ঠিক আছে, মনে করো এটা হচ্ছে তোমার বাসা, এই বাসা থেকে তুমি একটু হাঁটতে ইচ্ছে করছে, সুন্দর করে ঘুরে 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 আবার এই রাস্তা দিয়ে ঘুরে ঘুরে তুমি এখানে আসছো। ঠিক আছে, তাহলে অতিক্রান্ত দূরত্ব কতটুকু আমরা কি বলবো, তার 2 মিটার, 4 মিটার, 9, 19, 24, 35 মিটার। তাহলে আমরা সবটা কি বলতে পারি, কোনো বস্তুর অতিক্রান্ত মোট পথকে বলা হয় কি দূরত্ব, এটা বললে কিন্তু শেষ। ঠিক আছে, আর সরণ জিনিসটা কি, আরেকটা জিনিস লক্ষ্য করি, এখানে এই দূরত্বের ক্ষেত্রে অবশ্যই কিসের উপর নির্ভর করতেছে, তার পথের উপর নির্ভর করতেছে। কিসের নির্ভর করতেছে, পথের উপর নির্ভর করতেছে। আর সরণ জিনিসটা হচ্ছে যে কোনো বস্তুর আদি বিন্দু, সাপোজ যদি আমরা ধরে নিই এখানে এখানে, আর এটা মনে করো নদী আছে, এটা মনে করো তোমার বাসা, এটা হচ্ছে বাসা, আর এখানে স্কুল, স্কুলে যাওয়ার জন্য এই সাইডে রাস্তা আছে, এটা কিন্তু নদী, হ্যাঁ রাস্তা আছে, রাস্তা দিয়ে আমরা এই সাইড দিয়ে যাবো, এই সাইডটা হচ্ছে ব্রিজ, এখান থেকে এভাবে যাওয়া যায়। এটা যদি 5 মিটার ধরি, এটা 10 মিটার, তুমি এখান থেকে শুরু করে এখান থেকে এখানে গেছো, তাহলে তোমার অতিক্রান্ত দূরত্ব কতটুকু, 15 মিটার। আমরা কি বললাম যে কোনো বস্তুর অতিক্রান্ত মোট পথকে, তার মানে 5 মিটার, 10 মিটার, 15 মিটার মোট পথকে বলা হয় কি দূরত্ব। সরণ কাকে বলে, সরণটা হচ্ছে কোনো বস্তুর যে আদি বিন্দু আছে না, এই আদি বিন্দু মানে যেখানে ছিল আর শেষ বিন্দু কোথায়, এখানে এই আদি বিন্দু আর শেষ বিন্দুর মধ্যবর্তী সরল রৈখিক পথটাকে বলা হয় সরণ। এখন সেটা আমি নদী দিয়ে যাবো না কি দিয়ে যাব, ওটা আমার ইচ্ছা। ঠিক আছে, কিন্তু সরণটা হচ্ছে কোনো বস্তুর আদি বিন্দু এবং শেষ বিন্দুর মধ্যবর্তী সরল রৈখিক পথকে বলা হয় সরণ। এটা আমরা বললাম। এখন কি বলছে যে বস্তুর অতিক্রান্ত দূরত্ব কখনো শূন্য হয় না। আমরা একটু আগে লক্ষ্য করলাম যে অতিক্রান্ত দূরত্ব নির্ভর করে কি তার পথের উপর। এটা আমরা বলে দেব যে অতিক্রান্ত দূরত্ব নির্ভর করে তার পথের উপর, যা কখনোই শূন্য হতে পারে না। এবারে কি বলছে, সরণ শূন্য হতে পারে। হ্যাঁ, আমরা সরণের সংজ্ঞা থেকে দেখতেছি যে কোনো বস্তুর আদি বিন্দু এবং শেষ বিন্দুর মধ্যবর্তী সরল রৈখিক পথকে বলা হয় সরণ। কোনো একটা বস্তু যদি বৃত্তাকার পথে চলে, সাপোজ এইভাবে, এটা বললাম, কোনো একটা বস্তু যদি কোনো একটা বিন্দু থেকে যাত্রা শুরু করে বৃত্তাকার পথে চলে আবার ওইখানে ফিরে আসে, তাহলে তার সরণটা কি শূন্য না, এখানেই ছিল আবার এখানে বসছে, আদি বিন্দু আর শেষ বিন্দুকে একই জায়গায় হয়। ঠিক আছে, এই ক্ষেত্রে আমরা সরণটা কি বলতে পারি, শূন্য বলতে পারি। কিন্তু দূরত্ব আমরা শূন্য বলতে পারি না, দূরত্ব হচ্ছে কি তার পরিধির সমান, মানে কি 2πr। এটা বললে কিন্তু আমাদের খ নম্বরের আনসার হয়ে যাবে। গ নম্বরের ক্ষেত্রে লক্ষ্য করি কি বলছে, বন্দুকের গুলিটি কত সময় পর তক্তাটি ভেদ করতে পারবে, মানে আঘাত করবে এমনটা আর কি। তাহলে আমরা একটু লিখে নিই উপাদানগুলো, তারও আগে একটু চিন্তা করি। এই যে এখানে এটা মূলত ছিল তক্তা, ঠিক আছে, বলছে না তক্তা মানে বন্দুকস্থলে এত মিটার দূরে তক্তা, সুতরাং এটা তক্তা ধরলাম। এটার দূরত্ব হচ্ছে আমাদের 21 সেন্টিমিটার, 21 সেন্টিমিটার। আর এখানে আমাদের গুলি ছিল, ঠিক আছে, এখান থেকে বন্দুক দিয়ে গুলি করছে এখানে, এটা কিন্তু আদি বেগটা আমাদের কত আছে, ইকুয়াল টু 40 ms/1। আর এদের মধ্যবর্তী কিন্তু দূরত্ব দেওয়া আছে 50 মিটার। এখন কি বলছে, এখন বলছে গতি বন্দুকের গুলিটি কত সময় পর, এই যে গুলিটা কত সময় পর এইখানে আসবে, এইখানে, এইদিকে না, ভিতরে না, কত সময় পর আঘাত করবে, তার মানে এইখানে আসে লাগবে, কত সময় পর আঘাত করবে। তাহলে আমার উপাদানগুলো কি দেওয়া আছে, ইকুয়াল দেওয়া আছে কত 40 ms/1। এরপরে আমাদের এস ইকুয়াল টু কত দেওয়া আছে 50 মিটার, এখান থেকে দূরত্ব বলছে কত 50 মিটার। এরপরে কি টি ইকুয়াল টু কিউ ওয়াট, আমরা একটু আগে বলছিলাম যে কোন একটা বস্তু এখান থেকে এখানে আসতেছে, এই পর্যন্ত কিসে আছে, সমবেগে আছে। সো আমরা এখানে সমবেগের সূত্র যদি বসিয়ে দিই তাহলে কিন্তু হয়ে যাবে। তাহলে বলে দিব যে আমরা জানি s ইকুয়াল টু কি ইউটি, সো টি ইকুয়াল টু কি হবে s/কিউ। s হচ্ছে কত 50 আর এটা হচ্ছে 40, তাহলে 40 কে 40.25 m, এটা সেকেন্ড, এত সেকেন্ড। এটা হচ্ছে মূলত কি আমাদের এই গ নাম্বারের অ্যান্সার। ঠিক আছে, এবার আসি ঘ নম্বরের ক্ষেত্রে। ঘ নম্বরে কি বলছে, ঘ নম্বরে বলছে মাটির দেয়ালটি উল্লেখিত গুলি দ্বারা ক্ষতিগ্রস্ত হবে কিনা। আমরা একটু লক্ষ্য করি, এখানে বলছে একটি
বন্দুক থেকে এত বেগে ছোড়াগুলি এত মিটার দূরে অবস্থিত একটি তক্তার মধ্যে প্রবেশ করার এত সেকেন্ড পর থেমে যায়। তক্তাটি একটি মাটির দেয়ালের গায়ে লাগানো থাকে। সাপোজ আমরা মাটির দেওয়ালকে এটা চিন্তা করলাম, এটুকু হচ্ছে মাটির দেয়াল, এটা হচ্ছে মাটির দেয়াল, ঠিক আছে। এখানে তক্তা কিন্তু লাগানো আছে। আর এখানে আমাদের কি বলছিল, একটি বন্দুক থেকে এত বেগে আসছে 50 মিটার দূরে, 50 মিটার দূরে তক্তার মধ্যে প্রবেশ করে এত সেকেন্ড পর। তাহলে এখান থেকে ধরে নিলাম এখান থেকে এটুকু হচ্ছে 0.01 সেকেন্ড। এত সেকেন্ড পর থেমে যায়, তার মানে এখান থেকে আমাদের বেগ ভি ইকুয়াল টু কত, 0 হয়ে গেছে। তক্তাটি একটি মাটির দেওয়ালে গায়ে লাগানো ছিল। তক্তার পুরুত্ব হচ্ছে কত, 21 সেন্টিমিটার। তার মানে এখান থেকে এইটুক পর্যন্ত হচ্ছে 21 সেন্টিমিটার। তার মানে এই গুলিটা যদি এই মাটির দেওয়ালকে আঘাত করতে চায় তাহলে অবশ্যই তাকে এই 21 সেন্টিমিটার দূরত্ব অতিক্রম করতে হবে। যদি এই গুলিটা 21 সেন্টিমিটার দূরত্ব অতিক্রম করে তাহলে কিন্তু সে মাটির দেয়ালটাতে আঘাত করতে পারবে, নয়তো কিন্তু পারবে না, ঠিক আছে। এখন আমরা এটা পরীক্ষা করে দেখব যে এই 21 সেন্টিমিটার দূরত্ব অতিক্রম করতে পারবে কিনা, ঠিক আছে। এখন তাহলে আমরা এখানে উপাদানগুলো আগে লিখে নিই। উপাদানগুলো কি কি দেওয়া আছে বলেছি এখানে। ইউ ইকুয়াল টু কত, 40 ms ইনভার্স 1। তারপরে লক্ষ্য করি, তারপরে বলছে যে 40 ms ইনভার্স 1 এ আঘাত করলো, আঘাতের এত সেকেন্ড পর থেমে যায়। তার মানে টি এর মানটা আমাদের দেওয়া আছে কত, 0.01 সেকেন্ড। এরপরে বেগটাও আমাদের কিন্তু বলে দিছে যে 0 ms ইনভার্স 1, কারণ বলে দিছে এত সেকেন্ড পর থেমে যায়, তার মানে সেটা হচ্ছে আমাদের কত, 0। আমাদের আর কি কোনো উপাদান দেওয়া আছে? এখানে কিন্তু এর মানটাও দেওয়া নেই, ঠিক আছে। এখন ইচ্ছে করলে আমরা এর মানটা কিন্তু আলাদা করে বের করে নিতে পারতাম, কিন্তু আমাদের আলাদা করে বের করার কোনো প্রয়োজন নেই। আমরা এখান থেকে এস এর মানটা নির্ণয় করতে পারবো, যেহেতু এস ইকুয়াল টু কি, হোয়াট। তাহলে আমরা এস ইকুয়াল টু কি জানি, এস ইকুয়াল টু জানি ইউ প্লাস ভি ভাগ 2 ইন্টু কি, টি জানি। কারণ এই সূত্রটা কোনো এর উপর নির্ভর করে না, এই জন্য আমরা এই সূত্রটা বসিয়ে দিলাম। তাহলে এখান থেকে ইউ এর মানটা কত আছে, 40, এরপরে ভি তো 0, 2, এরপরে টি এর মান কত, 0.01 সেকেন্ড। তাহলে এখানে 20 ইন্টু 0.01, তাহলে কত পাচ্ছি আমরা যদি হিসাব নিকাশ করি, এখানে পাচ্ছি যে 20 ইন্টু 1 আর ভাগ হচ্ছে 100, তাহলে 20 একে 20, 5 20 100, তার মানে 0.2 এত কি মিটার, কিন্তু সেন্টিমিটারে আছে। সো এটা আমরা মিটারে প্রকাশ করি, তাহলে কত আসবে, 20 সেন্টিমিটার, ঠিক আছে। তাহলে আমরা বলতে পারি যে এটাকে দিলাম এস দ্বারা চিহ্নিত করছি যে এস লেস দেন ডি, তাই মাটির দেয়ালটি ক্ষতিগ্রস্ত হবে না, মাটির দেয়ালটি ক্ষতিগ্রস্ত হবে না। এটা বললে কিন্তু শেষ। এখন আমরা আরো একটু কিছু কথা বলি, সেটা হচ্ছে মূলত আমরা আরো এখান থেকে উদ্দীপকগুলো এমনভাবে আসতে পারে যে এত সেকেন্ড পর, অথবা বলতে পারে যে এত বেগে যাত্রা শুরু করলো, যাত্রা শুরুর কিছুক্ষণ পর তার বেগ 1/3 হয়ে গেল, 1/3 হলো, এমনটা বলতে পারে। অথবা এমনটা বলতে পারে যে 1/3 হারালো, বেগ 1/3 হারালো। এটা মানে কি, আবার এটা মানে কি, এটা আমাদের বুঝতে হবে। এখন আগে লক্ষ্য করি, যদি আমাদের কখনো বলে যে এত সেকেন্ড পর বেগ এতটুকু হলো, আমাদের বললো যে 0.1 সেকেন্ড যেহেতু দিচ্ছে, এটা দিলাম যে 0.01 সেকেন্ড পর বেগটা এত হলো। এত হলো মানে কি, আমাদের ছিল কোথায়, 40 ছিল, তাহলে 40 এর কত, 1/3। তখন এই 40 ভাগ আমরা 3 হিসাব করব, তাহলে কত আসবে, 3 একে 3, 3 3 9, সামথিং কিছু আসবে। তখন কিন্তু আমরা এটাকে এইভাবে হিসাব করব। এখন যদি আমাদের প্রশ্নটা এমনটা বলে যে এত হারালো, এত হারালো মানে কি,
তখন আমরা আগে এটাকে কি করব, বের করব। বের করে তখন এই 40 মাইনাস ফির আবার এটা করতে হবে, এটা ফির আবার আমাদের মাইনাস করতে হবে। ঠিক আছে, এখন প্রশ্নটা এখন প্রশ্ন যদি এমনটা বলে যে এত সেকেন্ড পর বেগ এত হলো, সাপোজ বললো এতই হলো, হওয়ার পরে আরো 0.1 সেকেন্ড, সাপোজ 0.001 সেকেন্ড চললো, এখন বলছে যে তরকারি আরো ভেদ করতে পারবে কিনা, বা এমনটা বললো যে 2 সেন্টিমিটার গেল আরো, বা এটাও বললো না, এটাই প্রশ্ন বললো যে মাটির দেওয়ালটি উল্লেখিত গুলি দ্বারা, মনে করো আমাদের এখানে বলে দিল যে 0.01 সেকেন্ড চলার পর তার বেগ এত হলো। ঠিক আছে, পরবর্তীতে এটা আরো এত সেকেন্ড চললো, তাহলে সেটা ভেদ করতে পারবে কিনা। তাহলে আমরা কিন্তু ওই যে প্রথমে যে আগে দূরত্বটা বের করে দিলাম, কত 20 সেন্টিমিটার বের করলাম। ঠিক আছে, এটা কেমন বের করছিলাম, ডাইরেক্ট এখান থেকে আমরা এই পর্যন্ত আসলাম যে তার অতিক্রম দূরত্ব কত, এখানে কিন্তু ভি ইকুয়াল টু 0 ছিল, তখন কিন্তু আমরা ভি এর মানটা 0 বসাতে পারবো না। তখন আমাদের এইটা কত আসছে, ইউ এর মানটা তখন হবে 40। ঠিক আছে, এখানে কি হবে, আমরা ওই যে ভি স্কয়ার ইকুয়াল টু সূত্রটা আছে না, ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস কি 2as, তখন এই সূত্র দিয়ে করব। এখানে হবে ইউ এর মান 40 থাকবে, ভি এর মান সাপোজ যদি এটা আমার 13 পয়েন্ট সামথিং আসে, এটা আসবে। তখন এখান থেকে আমাদের আলাদাভাবে কিন্তু এটাও বের করে নিতে হবে। ঠিক আছে, বের করে নিয়ে তারপরে এস এর মানটা কিন্তু আমাদের নির্ণয় করতে হবে। ঠিক আছে, এইভাবে কিন্তু আমাদের একটা অংশ বের হবে। তারপরে এই ত্বরণ দিয়ে আমরা এখান থেকে মানে পরবর্তীতে 0.0001 সেকেন্ড যে আছে, এই সেকেন্ডে আবার অতিক্রম দূরত্ব নির্ণয় করতে হবে। ঠিক আছে, প্রশ্নগুলোর ধরনটা মূলত এইভাবেই হয়ে থাকে। এই জন্য আমরা একটু নিজেরা একটু ভালো করে ট্রাই করব। আর মূলত আমাদের বোর্ড প্রশ্ন মূলত দুইটা আছে, এই দুইটা আমরা যদি সলভ করি তাহলে মোটামুটি অনেকটা জ্ঞান চলে আসবে। ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্তই। আশা করি আমরা বোর্ড প্রশ্নটা খুব ভালোভাবে বুঝতে পারছি। ধন্যবাদ সকলকে।